हैप्पी बर्थडे टू यू। ओके दे ना, ओके दे ना पापी। आज जानो तो सकाल থেকে আমি ভিডিও করিনি। আজ তো 29শে জানুয়ারি আর আজ হচ্ছে আমার জন্মদিন। নিজের জন্মদিনের দিনটা আমার অন্যান্য দিন নিজেকে ভালোবাসি বা নাই বাসি, নিজের জন্মদিনের দিনটা আমার নিজেকে প্রচণ্ড ভালোবাসতে ইচ্ছে করে। আর এই নাইটিটা এটা হচ্ছে নতুন, এই যে দেখো কেমন লাগছে। এটা মা দিয়েছে আমাকে জন্মদিনে পরার জন্য, আগেই দিয়ে রেখেছে, মানে এ মাসের আগেই দিয়েছে, বলেছে জন্মদিনের দিন পরবি। তো সকালবেলা স্নান টান করে এটাই পরেছি। আর এখন দেখো একটু করে চোখে কাজল পরেছি, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছি। ঘুমাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠলাম, উঠে ভিডিওটা এডিট করলাম। আর বাইরে জামা কাপড় মেলা ছিল, কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো কালকে তো জামা কাপড়গুলো সব শুকায়নি, আজকে হচ্ছে শুকিয়েছে, বাইরে মেলা ছিলাম। এই যে এই দেখো এত জামা কাপড় বাইরে মেলা ছিল, তো এইগুলো গোছাবো। সকাল থেকে যেহেতু ভিডিও করিনি, ভাবলাম আজকে না একটু তোমাদের সাথে, মানে কি বলতো, আমি ভিডিও তো করি, তো তারপরে ভিডিও না করলে না একটা কীরকম লাগে, তার জন্য ভাবলাম চলো এই সময়টা একটু তোমাদের সাথে শেয়ার করি। আবার রাতের দিকে শেয়ার করা যাবে। তো এই হচ্ছে কথা। নিজের জন্মদিনে সবাই চায় একটা স্পেশাল ট্রিটমেন্ট, তো আমার সেরকম স্পেশাল বলতে তো কিছু হয় না, তবে যেটুকুনি হয় সত্যি কথা বলতে আমার ভালো লাগে। আজকে যেমন সকালবেলা শানু বলেছে উঠতে হবে না, ঘুমাও, কেননা ও ভালো করেই জানে যে আমার ঘুমাতে আমি খুব ভালোবাসি। তো সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, ও কাজে চলে গেছে। ও কাজে যাবে নাই বলছিল, তবে হচ্ছে দুদিন কাজ কামাই হয়েছে বিয়ে বাড়ির জন্য, তো আমিই বারণ করলাম না কাজে যাও, তো ও কাজে গেছে। ও আসার টাইমও হয়ে গেছে, 6:30টার সময় আসবে, এখন 5:30 পৌনে 6টার মতন এখন বাজে। তারপরে আমি ঘুম থেকে উঠেছি আজকে 11:30টার সময়। আর তারপরে হচ্ছে বাবা প্রথমে ফোন করে বলল যে বাবা মা তো আর উইশ করে না কখনো, বাবা মার ভালোবাসাগুলো এভাবেই বোঝা যায় যে বাবা মা কেমন ভালোবাসে। তো বাবা ফোন করে বললো যে ভোলা মাছ এনেছি, যেই মাছটা খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আমি অন্যান্য মাছ কোনো মাছ খাই না, তবে ভোলা মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো বাবা ভোলা মাছ এনেছে। আর সকালবেলা মা টিফিন বানিয়েছিল, আজকে চাউমিন বানিয়েছিল। আমি কোনো কিছু ক্যাপচার করি না, আমি সব কিছু নিজের মধ্যেই রেখে আমি মানে দিনটাকে নিজের মধ্যেই আমি এনজয় করতে চেয়েছি, তার জন্য আর কিছু ক্যাপচার করিনি আমি। ফোনটা আটকে গিয়েছিল। তো মা সকালবেলা চাউমিন বানালো, চাউমিন খেলাম। তারপরে হচ্ছে মা দুপুরবেলা শিম ভাজা, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, ভোলা মাছের ঝাল, আর একটা ছোট চারা মাছ আমি খাই না, তবু করেছিল চারা মাছের ঝাল, আর ধনেপাতার চাটনি করেছিল মা। তো সেইটা খেলাম। মানে আজকে আমি ঘরে কোনো রান্না করিনি, ম্যাক্সের জন্য মাই রান্না করেছিল। আমি শুধুমাত্র ঘরে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজো দিয়েছি, ব্যাস এটুকুনি। মানে ঘুম থেকে উঠে আমি এই বাসি কাজটা ঘরে করে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে ঘরে এসে শুলাম, ঘুমালাম। আর আজকে পড়াইও নি, সকালবেলাও পড়াইনি, এবেলাও পড়াইনি। তো এসে ঘরে শুলাম, ঘুম থেকে উঠলাম এই 5:15-তে। উঠে আগে বসে ভিডিওটা এডিট করলাম, কেন ভিডিওটা তো তোমাদের দিতেই হবে। ভিডিওটা এডিট করে জামা কাপড়গুলো তুলে ভাবলাম চলো এবার একটু তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করি। আর হচ্ছে এখন জামা কাপড় গোছাবো, এই যে জামা কাপড়গুলো লাট করে রেখেছি, এই জামা কাপড়গুলোকে বসে বসে টুকটুক করে গুছিয়ে নেবো, জানো তো। জীবনে এই প্রথম বার্থডে সারপ্রাইজ পেলাম। সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না, আমি তো ভিডিওটা আপলোড করে চুপচাপ শুয়েছিলাম আর ওই ফোনই ঘাঁটছিলাম, যেমন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বসে বসে ফোন ঘাঁটি। তো আমি জানতাম শানু চলে আসবে 6:30টার সময়, তবে 6:45 বেজে যাচ্ছে, তো আমি বুঝতে পারিনি ও আর ভাই দুজনে মিলে এই কাণ্ড করবে। সত্যি কথা বলতে অনেকটা খুশি হয়েছি আজকের আমার এই জন্মদিনের দিন। দেখি কেকটা কি সব এনেছো, এদিকে দাঁড়াও না, ও তো খুশি হচ্ছে, ওরকম করছো কেন? এদিকে বস। কিরকম কেক এনেছো? চকলেট কেক এনেছো? তো কে এনেছো ভাই? হ্যাঁ ফোন করে চুক্তি করতে দিলে না, বেকার টাকা নষ্ট করেছো কেন? জমানোর জন্য তো টাকা। ভালো হয়েছে,
গরম দাঁড়াও। শানু আমাকে সকালবেলা কাজে যাওয়ার সময় একবার উইশ করেছিল, তবে কি বলতো, আমি জানতাম যে ওর কাছে টাকা পয়সা কিছু নেই, সত্যি করে ওর কাছে টাকা পয়সা ছিল না। কেননা এই হচ্ছে সামনে বিয়েবাড়ি গেল, বিয়েবাড়িতে খরচাপাতি হয়েছে, জামা কাপড় কেনা হয়েছে, গিফট কেনা, তার ওপরে যাওয়া আসার 2 দিন 3 দিন থাকার একটা খরচা তো আছেই। তো সেইখানে হচ্ছে আমি জানতাম, আমি ভেবেছিলাম হয়তো সেলিব্রেট হবে না। আর আমি সবার জন্মদিনে কেক বানালেও নিজের জন্মদিনে কিন্তু কেক বানাই না, আমার ভালো লাগে না। তো যাই হোক, কেক বানাইও নি কাটার জন্য, আর ও আমাকে বলেও নি। অন্য সময় বলে তুমি কেক বানাও, আমি পয়সা দিয়ে দেবো তোমাকে, তবে এবারে ও আর বলেনি কেক বানানোর কথা, আর আমি বানাইও নি। তো সন্ধেবেলা হঠাৎ করে কেক, তারপরে সাজানোর মানে বার্থডেতে যেসব জিনিস সাজায় সেই সব জিনিস সাজানোর জন্য সব দেখছি কিনে দুজনে মিলে হাতে করে নিয়ে এসেছে। আর আমার তো হচ্ছে চকলেট কেক আমি খেতে ভালোবাসি, আর আমি অন্য কোনো কেক খাই না, মানে ভালো লাগে না আর কি, খেতে ইচ্ছা করে না। চকলেট কেকটা আমি প্রচণ্ড ভালোবাসি। তো দেখলাম চকলেট কেকটাই এনেছে, আমি একবার তাও দেখেও নিলাম কী কেক এনেছে। তো মনে রেখে আর এই কেক টেকগুলো না ভাই কিনে এনেছে। শানু কাজ থেকে আসার সময় একবারে, তারপরে দুজনে মিলে ঘরে ঢুকেছে। সন্ধেবেলা ভাই তখন বলল আমি কাজে বেরাচ্ছি, বলেও বেরালো আমার সামনেই সাইকেল টাইকেল নিয়ে বেরালো কাজে যাওয়ার জন্য। তবে যে এই জিনিস করেছে আমি জানতাম না। তো যাই হোক, যথারীতি ওইদিকে ওরা ঘর সাজাচ্ছে, ওই ঘরটা সাজাচ্ছে। আর আমাদের এই ঘরে তো সেরকম কোনো স্পেস নেই বসে মানে একটুখানি জিনিসগুলো লাগানোর জন্য, তার জন্য ওই ঘরটা আছে বলে ওই ঘরটা সাজাচ্ছে। আর আমিও এখানে, আমাকে বললো তুমি একটু জামা পরে নাও। নাইটি পরেছিলাম, আর নাইটিটাও আমার নতুনই নাইটি, মানে জন্মদিনের জন্যই মা দিয়েছিল নাইটিটা, আজকেই পরেছিলাম। তো এখানে এসে আমি জামাটা পরে নিলাম। এই জামাটা আমার নতুন জামা ছিল, দুর্গাপুজোয় কিনেছিলাম, তবে দুর্গাপুজোয় পরিনি, কিন্তু সেদিনকে বিয়েবাড়ি গিয়েছিলাম সেদিনকে পরে ফেলেছিলাম। আরও একটা নতুন শাড়ি আছে, তবে এখন আর শাড়ি পরবো না, এই জামাটাই পরেছি। আর হালকা করে একটু সেজে নিচ্ছি। আমি তো বরাবরই সাজতে প্রচণ্ড ভালোবাসি। আগে তো সাজতে পারতাম না, সেরকমভাবে সাজতে পারতাম না, তবে এখন যখন আমি নিজে সুন্দর করে সাজতে পারি তবে কেন সাজবো না। আর শানু পছন্দ করে না সাজা, তবে আজকের দিনের জন্য ছাড় একদম। তো আমার সাজাও হয়ে গেছে, ওইদিকে ওরা সাজাচ্ছিল। আর ওরা সত্যি কথা বলতে অত ভালো পারে না, কেননা কারোর জন্মদিন হলে বাড়িতে আমি তো বেশিরভাগ ওরকম করে সাজাই। তো আমি একটু হেল্প করেছি এগুলো লাগাতে, ওরা লাগাতে পারছিল না, মানে ওরা হেল্প করেছে আমাকে, আমি আর কি সাজিয়েছি, মানে নিজের জন্মদিনে আর কি নিজেই সাজিয়েছি। তো সারপ্রাইজ পেয়েছি, এটাই অনেক বড় কথা। আর এখানে হচ্ছে আমি গোপালকেও নিয়ে চলে এসেছিলাম কেক কাটার সময়, সবাই আছে, ও থাকবে না। আর কয়েকজন আছে, আমার বোন আছে, বোনের ছেলে আছে, মা বাবা আছে, ভাই আছে, এই কজনই আছে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায়
কেক কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে এগুলো সব খুলে রাখার পালা। তো আমি বললাম যে আমি সুন্দর করে খুলে গুছিয়ে রাখি, তো এগুলো গুছিয়ে রাখলে পরে আবার ইউজ করা যাবে। আর কদিন পরেই আমার বরের জন্মদিন আছে, তারপরে ভাইয়ের জন্মদিন আছে, মানে কদিন পর বলতে এখনও অনেক দেরি আছে, 7-8 মাস দেরি আছে, তবে গুছিয়ে রাখলে কিন্তু সুন্দর করে থাকবে। তো আমি ওগুলোই আর কি সুন্দর করে আস্তে আস্তে করে টেনে টেনে খুলছিলাম। আর তার আগে তো এখানে বসে বসে কটা রিলস বানিয়েছি, তো রিলস বানানোর পরে এগুলো খুলছি। আর দরজাটা বন্ধই ছিল যাতে ম্যাক্স না আসতে পারে, কেননা আমার বড় স্ট্যান্ডটা না ম্যাক্স ভেঙে দিয়েছে আর ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমি ছোটো মানে স্ট্যান্ড যে ছোটোটা আছে তার মধ্যে রেখে আর কি ভিডিও করছিলাম। আজকে দেরি করে রান্না বসেছি, আর রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, এখন 11:15 বাজে। আর এইখানে যে লুচি বানাচ্ছে, দেখাও যায় না, এইখানে যে লুচি হচ্ছে আর এই পিছনে হচ্ছে কড়ার মধ্যে মাংস হয়ে গেছে, মাংস আর লুচি হচ্ছে। আর একা একাই করছি বলে দেরি হচ্ছে অনেক। আর এইখানে হচ্ছে ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, ম্যাক্সকে আগে খাইয়ে দিয়েছি, গোপালকে খাইয়ে দিয়েছি। আমার মাথায় হচ্ছে স্নো ভর্তি হয়ে আছে, সেলটা ফাটালো ওইটা। আর এইখানে দেখো ফুলকো ফুলকো গরম গরম লুচি হচ্ছে এখন। তো চলো ঝটাপট করে আগে রান্নাটা করে নিই না, তারপরে হচ্ছে দেখাবো তোমাদের সাথে, কেননা অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজতে যায়। কি হলো? না না ভিডিও করছি। কি গো, এটা আমায় জল দেবে? একটু জল দেবে, খাবার জল। হ্যাঁ আমার বর তো আর রান্না করতে পারে না, রান্না করতে পারলে কিন্তু আজকে সত্যি করে আমাকে রান্না করে খাওয়াতো। আমাকে বলছিল যে দাও আমি রান্না করছি, তবে আমি সত্যি কথা বলতে ভয় লাগে, এই আগুনের জায়গা তো, যদি তেল ফেল ছিটে গায়ে পড়ে, তার জন্য আমি সব করতে দিই না ওকে। হয়তো করতে দিলে শিখে যেত, কিন্তু আমারই দোষ, আমি করতে দিই না। তো আমি রান্নাটা করে নিলাম, আর আজকে সবার জন্যই রান্না করছিলাম, সবাই মিলেই খেয়েছি একসাথে। আমরা 4 জন খেয়েছিলাম, আর কেউ ছিল না, আর আমার একটা ভাই ছিল, মামার ছেলে। ভালো হয়েছে মাংস? শুধু ভালো হয়েছে না খুব ভালো হয়েছে? রান্না শেষ করতে করতে 11:30 বেজে গেছে, আর আধা ঘন্টা পরে আমার জন্মদিনও শেষ। বলো, দিনও শেষ, জন্মদিনও শেষ হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, ম্যাক্সের তো অনেকক্ষণ আগে খাওয়া গেছে, তখনই বললাম। আর আজকে রাত্রিবেলা আর কোনো কাজ করবো না, খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়বো। চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকাল থেকে কালকের ব্লগটা শুরু করবো, আর এরকম সন্ধ্যা থেকে করবো না। চলো সবাইকে টাটা, গুড নাইট।